হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আর একটা বড় মুজিজা দিয়েছিলেন। মুজিজা হলো নবীদের জন্য, এর মানেও হলো অলৌকিক শক্তি। আর ওলি আউলিয়াদের জন্য যেটা অলৌকিক শক্তি, এটাকে বলা হয় কারামাত। নবী রাসূলদের জন্য মুজিজা কথাটা স্পেশাল, এটা ওলিদের জন্য লাগানো যাবে না। আর ওলি আউলিয়াদের জন্য ওটাই বাবা অলৌকিক শক্তি, যার নাম হলো কারামাত। ওলি আউলিয়াদের জন্য কারামাত থাকতেও পারে, নাও পারে। বাইরা আমার, ওলি আউলিয়াদের জন্য কারামাত মাস্ট নয়, অলৌকিক শক্তি দেওয়া মাস্ট নয়, কিন্তু নবী রাসূলদের জন্য অলৌকিক শক্তি থাকবে, এটা হলো মাস্ট। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ওলি আউলিয়া কেমন করে চিনবেন? যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রাসূলের তারিকা পাওয়া যায়, যার আখলাক চরিত্র সুন্নতে নাবাবী হয়, যার কাজকর্মগুলো আল্লাহর হুকুমের উপর হয়, মনে রাখবেন তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আরেকটা মুজিজা দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহকে বললেন, হে মুসা, তুমি তোমার হাতটা বগলের ভিতর দিয়ে গোল করে ঘোরাও। মুসা কালিমুল্লাহ যখন ঘুরিয়ে দিলেন এইভাবে গোল করে, যতটা ঘোরালেন সেই ঘোরানোর ভিতর থেকে আমার আল্লাহ একটা কুদরতি নূর, কুদরতি লাইট, সূর্যের মতো আলো বের করতে লাগলেন। এই সূর্যের মতো আলো আর হাতের লাঠি ছাড়লে সাপ, এই দুটো ক্ষমতা আল্লাহ মুসা নবীর জন্য স্পেশাল দিয়েছিলেন। সেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কালাম করতেন, কথা বলতেন। সেই মুসা নবীকে আমার আল্লাহ এই জন্য কালিমুল্লাহ বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মুসা নবী এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা নাম শিক্ষা দিন, যেটা দ্বিতীয় কেউ আর মানুষ জানবে না। আমি আপনার স্পেশাল নবী, আমি আপনার স্পেশাল পাইগম্বার, আপনি আমার সঙ্গে কালাম করেন, আমাকে একটা স্পেশাল নাম শিক্ষা দিন। আমার আল্লাহ বললেন, কুল, বলো হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এ তো সবাই জানে, তাহলে আমার জন্য স্পেশাল কি হলো? আমার জন্য স্পেশাল আর কি হলো? এ তো সবাই জানে। আল্লাহ বললেন, হে নবী মুসা, সবাই জানে বলে কি তুমি ভাবছো কালেমার ওজন কমে গেছে? না না না, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তামাম পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমার কুদরতি আছে, সব কিছুকে, যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর কালেমা শরীফকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, হে নবী মুসা শুনে রেখে দাও, কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই কালেমা শরীফ বেশি বেশি পড়বেন। দয়ার নবী বলেছেন, যার শেষ কথা হবে কালেমা, ফাদখালাল জান্নাত, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত নসিব করে দেবেন। কালেমার মধ্যে আছে, হে তরুণ যুবকেরা, সেই জামানার নবীর নামটা কালেমার সঙ্গে আল্লাহ জুড়ে দিয়েছেন। মুসা নবীর জামানায় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। হযরতে আদম নবীর জামানায় আমার আল্লাহ কালেমা, আদম নবীর নামটা কালেমাতে জুড়েছিলেন। ইদ্রিস নবীর জামানা, ইউসুফ নবীর জামানা, কালেমাগুলো নবীদের জামানায় কালেমার সঙ্গে, নামের সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর আখিরি জামানায় আমাদের নবীর জামানা, আখিরি জামানা যতদিন কায়ামত না হবে, আমার নবীর ক্ষমতা চলবে, ততদিন পর্যন্ত একজন মানুষও যদি বেঁচে থাকে, কালেমা তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মুহাম্মদ কথাটা না পড়ে কালেমা কমপ্লিট হবে না। এক শ্রেণীর মোল্লা মৌলবী বেরিয়েছে, তারা নবীর নামটা কালেমা থেকে বাদ দিতে চায়। মনে রাখবেন, নবীর নাম যদি কালেমা থেকে বাদ দেওয়া হয় ঈমান থাকবে না, কালেমা কমপ্লিট হবে না। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই কালেমা শরীফের কত মর্যাদা, কালেমা শরীফের কত ইজ্জত, আমার নবীর নামের কত সম্মান। যারা আমার নবীর নামটাকে বাদ দিতে চায় একটুখানি খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, যখন দুনিয়া ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, আছে না নাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ জাল্লা জালালাহুর তার ক্ষমতা, তার ভাই আমার, তার আমার আল্লাহর জালালিয়াত কেবলমাত্র থাকবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পৃথিবী যখন ধুলোর মতো উঠতে থাকবে, আমার আল্লাহ যখন পাহাড়গুলোকে ধ্বংস করে দেবেন, ধুলোর মতো উঠতে থাকবে, আকাশ জমিন যখন ফানা হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংসপ্রাপ্ত হবে, এমন কেউ মানুষ যখন জীবিত থাকবে না। মনে রাখবেন, তবে শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা তাকুমু সাত হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত কোনো ঈমানদার আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে। ভাইরা আমার, মাঝে মাঝে আমরা শুনি 2030 সালের মধ্যে পৃথিবী ধ্বংস হবে, কেউ বলে 32 সালে ধ্বংস হবে, এর আগে বলেছিল 20 সালের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তবে মনে রাখবেন, যারা আমরা ঈমানদার, আমাদের বিশ্বাস করতে হবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই ভুবনে, এই ধুলোকে, এই পৃথিবীর জমিনেতে একজন আল্লাহ আল্লাহ বলা ঈমানদার পৃথিবীর জমিনে থাকবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবী আকাশ চন্দ্র সূর্য যখন ফানা হয়ে যাবে, সমস্ত কুল মাখলুকাতের রূহগুলো যখন বেরিয়ে যাবে, কেবলমাত্র জীবিত আছেন আজরাইল ফেরেশতা আর আমার আল্লাহ আছেন। আল্লাহ জাল্লা জালালাহু, আমার আল্লাহর শান, আমার আল্লাহর জাত, এছাড়া আর কিছু জিন্দা নাই, আর কোনো কারোর অস্তিত্ব নাই, কেবলমাত্র আজরাইল ফেরেশতা আছে। আমার আল্লাহ বললেন, হে আজরাইল, কেউ কি জীবিত আছে? বলে, আল্লাহ কেউ নাই, কেবলমাত্র জীবিত বলতে আমি আছি, আর কেউ নাই। আর আপনি জাল্লা জালালাহু, আপনি আছেন, এছাড়া আর কোনো কিছু জিন্দা নাই, সব ধ্বংস হয়ে গেছে। আপনার নির্দেশে ফারিস্তা জিব্রাইলের রূহটা কবজ করা হয়েছে, আপনার নির্দেশে ফারিস্তা মিকাইলের রূহটা কবজ করা হয়েছে, আপনার নির্দেশে ফারিস্তা ইসরাফিলের রূহ পর্যন্ত কবজ করা হয়েছে। সব ফানা হয়ে গেছে, কেবলমাত্র আমি জিন্দা আছি। কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো জীবজন্তু নাই, কোনো রকম আকাশ পাতাল ধুলো কোনো কিছু তার নিজের অস্তিত্বের জায়গায় নাই, সব কিছু ফানা হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেবলমাত্র আমি আজরাইল জীবিত আছি। আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমি তোমার রুহুটা, তুমি তোমার প্রাণটা, তুমি তোমার আত্মাটা, তুমি তোমার রুহুটা কবজ করে নাও। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আজরাইল ফেরেশতা বলতে থাকবে, না আমার মাবুদ আল্লাহ, আমি কেবল বেঁচে আছি, আপনারই তো তাসবিহ করি। ফেরেশতারা খায় না, পান করে না, ফেরেশতারা খায় না, পান করে না, ফেরেশতারা কেবল তাসবিহ করে। যখন আমার আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফারিস্তারা বলেছিল নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হে আমার আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করি। ফারিস্তারা আল্লাহর তাসবিহ করেন এবং হাম প্রশংসা করতে থাকে। হে তরুণ যুবকেরা, ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তাদের তন্দ্রা নিদ্রা নাই, আরামায়েশ তাদের নাই, সংসার পরিজন তাদের নাই, তাদের সন্তান নাই, ছেলে নাই, বিবি নাই, বাচ্চা নাই, তাদের কাজকর্ম অন্য কিছু নিজস্ব কাজকর্ম কিছু নাই, তারা কেবলমাত্র আল্লাহর নির্দেশে লেগে আছেন। তাদের সব কিছুই হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, ফারিস্তা আজরাইল ছাড়া আর কেউ পৃথিবী কুল কায়নাতের ভিতরে নাই। ফারিস্তা আজরাইল ফারিস্তা আল্লাহকে বলবেন, আল্লাহ আর তো তোমার তাসবিহ করার কেউ নাই, কেবলমাত্র আমি যদি মারা যাই, আমি যদি ফানা হয়ে যাই, আল্লাহ তোমার তাসবিহ তো করার মতো কুল কায়নাতে আর কেউ থাকবে না। আচ্ছা আল্লাহ, তোমার হাবিবের নামটা তুমি তোমার কালেমার সঙ্গে জুড়েছ, তোমার হাবিবকে তুমি রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছ, তোমার হাবিবের নামটা আজানের সঙ্গে জুড়ে দিয়েছ, তোমার হাবিবের নামটা সমস্ত আসমানি কিতাবে লিপিবদ্ধ করেছ, তোমার হাবিবের নামটা তুমি জান্নাতের দরজায় দরজায় লিখে দিয়েছ, তোমার হাবিবের নামটা তুমি আরশে আজিমে লিখে দিয়েছ, তোমার হাবিবের জিকিরটাও কি বন্ধ হয়ে যাবে? জিকরুন মানে হলো স্মরণ করা। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বলবেন, আমি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিকির করার মতো আর কেউ থাকবে না, কিন্তু তোমার হাবিবের জিকির করার কি আর কেউ থাকবে না। আমার আল্লাহ বলবেন, আজরাইল, ও আজরাইল শুনে রেখে দাও, আমার জিকির করার কেউ থাকবে না, কিন্তু আমার হাবিবের জিকির করার জন্য আমি আল্লাহ স্বয়ং আছি। জোরে হবে না? জোরে হবে না?